ফ্যাক্টরাইজ 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 3ab মাইনাস সি স্কোয়ার প্লাস এসি। এই ধরনের দীর্ঘ রাশিমালার উৎপাদকের বিশ্লেষণ, যেখানে আমরা মিল টার্ম ব্রেক বা ভ্যানিশিং মেথড এসবগুলো পদ্ধতিগুলো সরাসরি প্রয়োগ করতে পারছি না, এক্ষেত্রে আমরা যেটা করব, এর মধ্যে পার্ট বাই পার্ট কিছু ফর্মুলা আমরা ব্যবহার করব। যেমন দেখো, এই যে এ স্কোয়ার, এখানে যদি 2ab নিই প্লাস বি স্কোয়ার, এটা ফর্মুলা পাচ্ছি। তা কী লিখতে পারি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে কী পড়ে থাকলো? এখানে আমার এ স্কোয়ার পড়ে থাকলো, আর এখানে পড়ে থাকলো প্লাস এবি, ঠিক আছে? আর পড়ে রইল মাইনাস সি স্কোয়ার প্লাস এসি। তাহলে এই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি হোল স্কোয়ার। এখানে তো দেখো, আমি যদি এ কমন নিই তাহলে পাচ্ছি কত? এ ইন্টু এ প্লাস বি। কিন্তু এখানে যদি সি কমন নিই তাহলে কিন্তু এ প্লাস বি আমরা পাচ্ছি না, ঠিক আছে? তাহলে আমার এ প্লাস বি কিন্তু কমন ফ্যাক্টর এখানে হচ্ছে না, তাই তো? তাহলে কাজ করি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা করি মাইনাস সি স্কোয়ার। তা কী পড়ে থাকলো? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এসি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি মাইনাস সি। এখানে দেখো, যদি এ কমন নিই কী পড়ে থাকবে? এখান থেকে আমরা এ কমন নিচ্ছি, তাহলে এ প্লাস বি প্লাস সি। দেখো, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি কমন চলে যাচ্ছে। তা কী পেলাম? এ প্লাস বি প্লাস সি, আর এখানে থাকলো এ প্লাস বি মাইনাস সি, এখানে এ। তাহলে পেলাম এ প্লাস বি প্লাস সি, এ প্লাস এ 2a প্লাস বি মাইনাস সি। এটা হচ্ছে আনসার। তাহলে যখন আমরা ডাইরেক্ট মিল টার্ম ব্রেক করতে পারছি না, তখন কিন্তু এরকম চোখে দেখে আমাদের কিন্তু এই টার্মগুলোকে সাজাতে হবে।